আজ থেকে ডিউটি আমার চালু, মানে রাত থেকে উঠে কিন্তু এবার ভোরবেলা থেকে না, এবার রাত থেকে উঠে শুরু হয়ে যেতে হবে, যেহেতু এবার থেকে কলেজ যাবে। তো দেখুন এখানে চলে এসেছি আমি রুটি তরকারি করতে। এখন কিন্তু অন্ধকার আছে, তার জন্য আমি সকল বন্ধুদেরকে শুভ সকাল না জানিয়ে আমি অনেক ভালোবাসা জানাই, বড়োদের প্রণাম। দেখুন এখন কাজে যাবেন, তো আমার রুটি করা হয়ে গেছে, এখন কাজে বেরিয়ে যাচ্ছেন এই যে। আর মেয়েরা ঘুমোচ্ছে। এখন কিন্তু যার যখন খুশি কিন্তু ফোন আসে, কারণ কলেজের এখন টাইমিং দেয়নি, যেহেতু অ্যাডমিশন হয়নি। তো সেই হিসেবে যার যখন টাইম, আগেও হতে পারে পরেও হতে পারে। দেখুন ওরা তো বেরিয়ে গেছে, আর বাকি রুটি তরকারি রয়েছে। পিউ কিন্তু এখন উঠে গেছে, পিউ টিউশন যাবে। জল বোতল এখানে আমি সব নিয়ে নিচ্ছি, সব কটার জল বোতল ধুয়ে জল করব। আর এখানে আমার জন্য একটু গরম জল করছি, উষ্ণ গরম জল। কারণ এই যে 5 বছর ওষুধ চালু করতে হবে, এমন কি মারাত্মক অসুখ যে যার জন্য আমাকে 5 বছর ওষুধ খেতে হবে, তার সাথে সাথে এক্সারসাইজ, ওষুধ তো খেতেই হবে। এই দেখুন গরম জলটা আমি খেতে খেতে পায়ের এক্সারসাইজ করছি। পায়ের 3টে এক্সারসাইজ, পিঠের 4টে এক্সারসাইজ, আর হাতে 2টো এক্সারসাইজ। তো এই গরম জল খেতে খেতে এই জিনিসটা আমি করছি পায়ের। তারপরে দেখুন সকাল হয়ে গেছে, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি, মেঘলা। আজকে একটু সাপ পরিষ্কার করে নিচ্ছি, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবুও ভাবলাম যত তাড়াতাড়ি আমরা যদি একটু হাত বুলে পরিষ্কার পরিচ্ছন্ন করি, দেখবেন বেশি কিন্তু টাইম লাগে না। পিউকে দেখুন, পিউ এখন স্কুলে যাবে, এটা বলে মোবাইলে ধ্যান, এপাশে খাওয়ার ধ্যান। পিউ স্কুলের জন্য রেডি হয়েছে। আজকে এই ইউনিফর্ম পিটি হচ্ছিল। তো এখন কোন ক্লাস? 5th। পিউ এখন চলে গেল 5-এ। আর আজকে পিউ ভিডিওতে এসেছে কেন বলুন তো? চুলটি দেখাবে, চুলটা দেখা। তো আমাদের এই রকম বেনি করে চুল বাঁধতে হবে। 5 থেকে তো করতেই হবে, রোজে তেল দিতে হবে, আর এই রকম করতে হবে। তো চুলটা তো আরও বেনি করে, কিন্তু উল্টো করে আমরা যেমন দেশে করতাম, কিন্তু ওর তো চুলটা ছোট। তো এই রকম হলেও মোটামুটি করতে হবে, তেল কিন্তু দিতে হবে। হাই করে দাও বন্ধুদেরকে। তো রেডি তুমি? আর আই কার্ড দিয়েছে, কাল আই কার্ড দিয়ে দিয়েছে স্কুলে, দেখে দাও এখানে তোমার ফটোটা, এই যে। তো তেল দিয়ে এরকম আঁচড়াতে হবে, কিছু করার নেই। তো পিউ রেডি হয়ে গেছে, ইউনিফর্মটা প্রেস করে দিয়েছিলাম, আর এখনই রেডি হয়ে গেছে আজকে, তাই তো? যতই আমরা কষ্ট দুঃখ করি না কেন, নিজেদের সংসার নিজেদেরকে দেখতে হবে, যতই শরীর খারাপ হোক, যতই মন খারাপ হোক, তাই না? তো শরীর খারাপ নিয়েও আমাদের সংসারের মতন কাজকর্ম করতে হবে, বাচ্চাদেরও ধ্যান দিতে হবে, সবটাই দেখতে হবে। চলে এলাম, পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে। আর এখন একটু রান্না করব। তখন অল্প কিছু রান্না করেছিলাম, ভাতটা একসাথে করেছি, কিন্তু পিউর মতন একটু তরকারি বানিয়ে দিয়েছিলাম। আর মেজো আর বড়ো কলেজ কিন্তু যাওয়ার কথা ছিল না, মেজর মেসেজ এসছে। তো মেজো চলেও গেছে 10:30, হ্যাঁ 10:30 দিকে চলে গেছে। ওর 12টার সময় ছিল, ট্রেনে যাবে, 2টো ট্রেন চেঞ্জ করবে। তো এখন রান্না করব আর কিছু, আমি কিছুটা রান্না তখন তো অল্প কিছুটা করেছি, আর কিছুটা এখন করব। মেঘলা হয়েছে বাইরে, কিন্তু মেঘলা হয়েছে। জামা কাপড়ও সব কিন্তু শুকনো করতে দেওয়া হয়ে গেছে, এই যে সাইডে রয়েছে। আর যেগুলো সকালে তুলে নিয়েছিলাম সেগুলো কিন্তু বেডরুমে দিয়ে দিয়েছি। তো এখন কিছু রান্না করি। মাছ আছে, মাছের ঝোল করিব, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর দেখুন বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে, আর সকাল থেকে আজকে যেভাবে রোদ দেখিয়েছিল না, মানে দেখে একদম মন প্রাণ ভরে গেল, এত সুন্দর। কিন্তু বৃষ্টিটা তো দরকার, মানে একদিন বৃষ্টি হয়েছে তাতেই যদি এত বিরক্তি হয় তাহলে কি হয়? তো যাই হোক, বৃষ্টিতে বোম্বেতে বিশেষ করে দরকার, কারণ হচ্ছে জল। আর দেশের বাড়িতেও তো চাষের জন্য বৃষ্টিটা দরকার, তাই না? তো একবার হলেই আমরা বিরক্তি হয়ে যাই। কালকে কিন্তু চারিদিকে বোম্বেতে বৃষ্টি অনেক দিকে হয়ে গেছে, আর ট্রাফিক প্রচণ্ড। তোর বাবারও আসতে কাল দেরি হয়ে গেছিলো। আর আমার মেয়ে বলছিল, কিন্তু কলেজে গেছিলো, যে সেদিকে নাকি অনেক বৃষ্টি হয়েছে, কাল না পরশু। তো কালকে এদিকে কিন্তু আমাদের অনেক বৃষ্টি হয়েছে, বাইরেও হয়েছে, কারণ কাল তো মেজমে কলেজ যায়নি, ওই জন্য জানি না। কিন্তু ওর বাবা এসে বলছিলেন যে এরকম পুরোটাই ট্রাফিক,
হ্যাঁ, আর এখানে সরবাজারে বৃষ্টি হলে না প্রচণ্ড প্রবলেম, মানে এত ট্রাফিক হয়ে যাবে মানে বলার মতন না। তো চলুন একদমই রান্নাবান্না করেনি, মাথাটা আমার আসছে। আজকে সকালে না ওষুধ খেতে আমি ভুলে গেছিলাম, তো ওর জন্য ওষুধটা একটু পরে খেয়েছি। তো এই ওষুধ কিন্তু প্রচণ্ড মানে পাওয়ার, 800 পাওয়ারের একটা ট্যাবলেট, মানে এইটুকু ট্যাবলেট কিন্তু 800 পাওয়ারের। ওটা কিন্তু খাওয়ার পরে মানে এতটা শরীর হয়ে যাবে মানে বোঝা যায় না। তো যাই হোক, প্রচুর পরিমাণের মানে ওষুধের আছে, কারণ আমার হাত পায়ে মানে এত 24 ঘন্টা যন্ত্রণা হচ্ছে সব সময়, আর ব্যথা মানে প্রচণ্ড। হ্যাঁ, তো তবুও ওষুধটা খেয়ে একটু ভগবান দয়ায় উপকার পেয়েছি। তো দেখা যাক, এখন তো ওষুধ পুরোই চালু থাকবে। আর প্রচুর ওষুধের দাম, মানে ভাত খেতে মানে যতটা খরচা না হয়, ওষুধের কিন্তু 4 ডবল খরচা, এত ওষুধের দাম। হ্যাঁ, তো যাই হোক, অনেকটা বকবক করলাম, একদম রান্না বান্না করে নেবো, তারপর মেয়ে এসেও খাবে। আর বড় মেয়ে ঘরে আছে, ও তো কলেজ এখন করা হয়নি, ওর কখন টাইম দেবে তখন। সঙ্গে থাকুন, তুই তো চলে গেছে আমাদের। আর এদিকের কাজ কিন্তু সব হয়ে গেছে, ও একটু দেরিতে আসবে বলে সেই হিসেবে রান্না, বাকি ভাত হয়ে গেছে, অল্প কিছু রান্নাও হয়ে গেছে। মোবাইলে রাখার আমার একটু অসুবিধে হয়, তবুও দেখুন একটু সেইভাবে মোবাইলটা রেখে এখানে বাসন কোসনগুলো ধোয়ার সময় ভিডিওটা করেছিলাম। আসলে আমাদের তো ডেলি ব্লগ। এই যে পিউকে এখন স্কুল থেকে নিয়ে এসেছি, আজকে কত সুন্দর রোদ দেখুন, যাওয়ার সময় কিন্তু হালকা মেঘলা মেঘলা করে হাওয়া দিল। তো দেখুন মাঠে খেলা করছে সবাই, ওই যে রোদ এসছে, বেশ ভালো লাগছে। এই যে আমাদের পিউ এখানে গোলা খাবে চলে এসছে। গার্ডেনে এখন শুকেছে কিনা জানি না। তো দেখুন বাচ্চারা যাচ্ছে স্কুল থেকে। এত এক্সারসাইজ করতে হয়, তারপরে সারাদিনের কাজকর্ম। এখন মেয়েরা তবু আছে বলে যে যেটা পাচ্ছে একটু একটু করেই দিচ্ছে, তাই কোনোটা অসুবিধে হচ্ছে না। কিন্তু কলেজ শুরু হয়ে গেলে তখন কি হবে, এটাই আমার চিন্তা। চলে এসেছি, রাতে রান্না করছি, অল্প মাংস ছিল তো সেটাকে বানিয়ে দিচ্ছি, আর তার সাথে পরোটা করছি। কেউ পড়াশোনা করছে, এবার তো স্কুল টিউশন সব চালু। তো এখানে রান্না করছি, অনেকটা মাথা ঘোরাচ্ছে যেহেতু অনেক কড়া ওষুধ খাচ্ছে, তো ওই জন্য অনেক পুরো ঘেমে যাচ্ছে। আর এখানে রান্না যে মাংস ছিল, মাংস রান্না করছি। যেমন হোক শরীর নিয়েও আমাদের সব কিছু করতেই হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে সব কিছু হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়নি। আমার প্রচণ্ড পরিমাণে মাথা কিন্তু ঘোরাচ্ছে, মানে এত কোয়ালিটি ওষুধ দিচ্ছে হাই, তো খুবই পাওয়ার আছে ওষুধগুলো। আর ব্রেড নিয়ে আসতে বলেছি, সকালে পিউ ব্রেড বাটার দিয়ে খাবে, নাহলে ব্রেড অমলেট করে দেব। তো বড় আনতে বলেছিলাম, ওই জন্য নিয়ে এসছে বড় করে একটা, কেননা সকালে আবার গিয়ে বিরক্তি হবে, সকালে সকালে উঠবে, খাবে, টিউশন যাবে। তো এগুলো সব গোছাগুছি করে নিয়েছি, ধোয়া মোছা। আম খাওয়াও হয়ে গেছে, আম কেউ খায়নি, ওর বাবাই শুধু আম খেয়েছে। তো যাই হোক, এত ওষুধ খাচ্ছি, তারপরে আমার প্রবলেম অনেকটা বেড়ে যাচ্ছে। মানে ওষুধের প্রবলেমটা বলতে প্রচণ্ড হাই পাওয়ারের ওষুধ। তো একটা ছোট্ট ওষুধ বলেছিলাম, ওটা খেয়ে আমাকে কমসে কম 3-4 ঘন্টা মানে একটু রেস্ট নিতে হবে। ওটা প্রচণ্ড মানে এত পাওয়ারের, প্রচণ্ড মাথা ঘোরাবে, তারপরে ঘুম ঘুম ভাব, কিন্তু সবই শুনতে পাই সবই, কিন্তু কোনো মতে ওটা ওঠা যায় না। তো আমাকে তো পিউকে স্কুলে আনতে যেতে হচ্ছে, ওর জন্য ওষুধটা খেয়ে আমার অসুবিধে হচ্ছে। তো ডাক্তারকে বলেছি, ডাক্তার বলেছেন না, ওটা কিন্তু দুপুরেই খেতে হবে। তো যাই হোক, এত ওষুধ, আর প্রচণ্ড পায়ে হাতে যন্ত্রণা, ফেটে যাচ্ছে আমার। তবুও স্কুলে তো আনতে যাচ্ছি। এবারই বড়ো মেয়ে আছে, বললে চলে যেত, কিন্তু আমাকে হাঁটা চলাও একটু করা দরকার। এবারে হাঁটতে গিয়েই 2 মিনিট যদি না হাঁটি, যন্ত্রণা, মানে এত যন্ত্রণা, আবার হাতে এগুলো আঙুল চারিদিকে শরীরে, মানে এখান থেকে পুরো শরীর যন্ত্রণা। তো তারপরে ব্যথাও প্রচুর। এবার কি করছি, কেউ ঘরে থাকলে বলে দিচ্ছি একটু পায়ে দাবিয়ে দিতে, করতে। আর এইগুলো হাতে কি করি জানেন তো, দড়ি দিয়ে বেঁধে দিই,
কিন্তু ওগুলো আমি ভিডিওতে দেখাই না, কারণ ভিডিওতে এগুলো কি দেখানোর জন্য। তো যাই হোক, ওই পিঠে যে ব্যথা বেরিয়েছে তার জন্য কিন্তু গরম জলে সেঁক করে দিচ্ছিলাম এতক্ষণ, তো ওষুধটা খাইনি, এখন ওষুধ খাবো দিয়ে ঘুমাতে যাব। আর একটা প্রবলেম হচ্ছে কি, ভিডিওতে বলাটা উচিত হবে না, মানে পুরো রাত আমি এক তো ঘুমোচ্ছি দেরিতে, ঘুম হচ্ছে না, আর দ্বিতীয় কথা হচ্ছে পুরি রাত আমি বাথরুম যাচ্ছি, বারবার করে বাথরুম যেতে হয়। তো এতবার এত রাত্রে আমি ঘুমাই, দ্বিতীয় কথা আবার তাড়াতাড়ি আমাকে উঠতে হয়, তার মধ্যে এতটুকু ঘুমানোতে আমি কি 4 থেকে 5 বার বাথরুমে যেতে হচ্ছে। তো এই ওষুধটা খাওয়ার পরেই এগুলো সব কিছু আলাদা হয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, মানে এতটা পরিমাণ আমার ঘুমের প্রবলেম হচ্ছে বলা যাচ্ছে না, আর সারা দিন মাথা ঘোরাচ্ছে সব সময়। এই যে মোবাইল ধরেছে এগুলো আমার পুরোটা যন্ত্রণা হয়ে যাচ্ছে, প্রচণ্ড শরীর যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, আর ঠান্ডা প্রচুর লেগে যাচ্ছে, কারণ হচ্ছে কি বলুন তো, এক তো এখানে এসি চলছিল কদিন, তো কাল আজ করে এসি বন্ধ বলা আছে, কিন্তু বাচ্চাদের প্রবলেম হচ্ছে, মানে প্রচণ্ড ভ্যাপসা গরম একদম। এই যে ফ্যানটা বন্ধ করেছি না, প্রবলেম হচ্ছে। আর এসিতে শুতে গিয়ে ঠান্ডাতে এগুলোও আমারই হয়ে যাচ্ছে। কুসুম জল করে একটু খেতে ওরই বলেছিলেন, কিন্তু কুসুম জল ওরই খেতে গিয়ে পেট গরম হয়ে যাচ্ছে, আর ওষুধ এত পাওয়ার সেটা তো আরোই পেট গরম হচ্ছে। যাই হোক, কী যে করব ভাবতে পারছি না, হাতে ব্যথা হয়েছে। এক তো 5 বছর ওষুধ চালাবো কী করে। আমাদের এখানে কি বলেন তো, হ্যাঙ্গার, মানে বৃষ্টির ছেটা প্রচণ্ড পরিমাণে এসেছিলো রান্না করতে করতে, তো মেয়েকে বলেছিলাম কাপড় তুলে আনতে, এই যে হ্যাঙ্গারগুলো এক জায়গাতে কাপড় জড়ো করে রেখেছে, মানে বেডরুমে কাপড় দিয়ে দিয়েছে, তো মেয়েরাও করে দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি বলুন তো, আমাকে তো হাঁটাচলাও করতে হবে। আর তখন যে সকালে ব্যায়াম দেখাচ্ছিলাম সেই রকম আমাকে মানে 20 বার করে সব রকমের ব্যায়াম, পিঠের 4 রকমের, পায়ের 3 রকমের, আর হাতের 2 রকমের, মানে এত পরিমাণ আমাকে কষ্ট হচ্ছে। মেয়েরা কলেজ চালু হয়ে গেলে আমার কুকুরের হাল হয়ে যাবে। তো যাই হোক, চলুন বন্ধুরা, এখানেই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি করব, এই শরীর নিয়ে বুঝতে পারছি না, একদম মোটা হয়ে যাচ্ছে। আজকে গেছিলাম অনেকগুলো কাপড় নিয়ে, ওগুলো সব ফিটিং করবো বলে, তো ওটা আর দেওয়া হলো না, কিছু কাজের জন্য আমি রিটার্ন চলে এসেছি, কালকে আবার যাব। সবাই ভালো থাকুন, গুড নাইট।